ব্যক্তি যদি পুজো মণ্ডপে উপহার দেয় মুসলমান, সে কি মুসলিম থাকে? আপনি কি মনে করেন? আমি তো মনে করি থাকে না। এখন এখানে দেখতে হবে দুইটা জিনিস। একটা হলো সে কি, আমি সহজ কথা বলতেছি, সে কি পুজো মণ্ডপকে খুশি করার জন্য দিচ্ছে কিনা, তাহলে কাফের, বুঝছেন, প্রমোট করার জন্য দিচ্ছে কিনা। আর যদি মনে করে যে পুজো মণ্ডপে দিলে আমার ভোট দিবে, তাহলে হারাম, পার্থক্য আছে। সে মনে করছে টাকা দিচ্ছে কি জন্য, আমার ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটাতে মানুষের শান্তি নেই, অশান্তির মাধ্যমে দুনিয়া পাওয়ার জন্য দিচ্ছে, হারাম কাজ করছে, কোনো সন্দেহ নেই। পার্থক্য দুটোর মধ্যে আছে, একটা করে ফেলতে একরকম করা যাবে না। আর কেউ যদি মনে করে অন্তরের প্রশান্তি সহ দিয়ে দিছে, তাহলে কাফের। অন্তরের প্রশান্তি একটা হলো কিছু একটা সাফে করে দিছে, মনে করছে যে দিলে যদি আমার ইয়াদে আমি একটা ভালো কাজ করবো, এগুলি তো শরীরতে নাই। আসলে তোমার নেতা বানানোর জন্য তুই কাফের কুফরি সমর্থন করা যায়, কুফরি কাজ যাওয়া যায়। ওখানে সবচেয়ে বড়, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, সবচেয়ে বড় গুনাহ কাজ হয় কোথায়? মূর্তির যেখানে। আর তুমি এখানে নির্দ্বিধায় টাকা দিচ্ছ, খরচ করতেছ, টাকাই রইছো, প্রমোট করতেছ, তোমার ইমানের একটু তোমার ইমান আঘাত আসে না, তুমি কেমন ইমানদার? এই জন্য এগুলি আসলেই বিভ্রান্তি। এই সবগুলি হচ্ছে কি জানেন? ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। সবটা আপনি দেখবেন ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ থেকে মুসলিমরা যেদিন বেরিয়ে আসতে পারবে, ঈমান ও আকীদা প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাদের ক্ষমতা দিবেন। ক্ষমতার লোভ করলে পায় না। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমান ও আমল সালেহ হইলে জমিনের বুকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। আর আপনি আগে যাইয়া ক্ষমতা দখল করে, কে নিয়ে গেল কি, ও নিয়ে গেল, ওর তো আমি নিব, ও কেমনে নেয়, ও তো এই, ও তো সেই, ও একটা ছাগল, ও একটা পাগল, তো এই কথাবার্তা বলে দিলে আপনি ক্ষমতা যাবেন। এই ক্ষমতা আপনার দুনিয়াতে কাফেররাও যায়, দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, ইমানদাররাও দেয়, কাফেররাও দেয়। আল্লাহ বলে দিয়েছেন কুল্লান নুমিদ্দু হাউলা ও হাউলা, এদেরও দেয় এদেরও দেই, দুনিয়াতে আল্লাহ সবাইকে দেয়। কিন্তু আল্লাহর দিন এগুলি না, আল্লাহর দিনের সিস্টেম এটা না। আমরা আল্লাহর দিনের সিস্টেমে ফিরে আসি, সালাফি মানহাজে দাওয়াত দেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আছে, তাই বলতেছি আপনাকে, এটা কি আমি একটু বলতে চাইছি না, আপনি বুঝছেন কিনা। যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এমন লোকদেরকে, এমন প্রতিনিধি বানাবো যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করেন। বলেছি আমি একটু আগে, আপনি শুনেন না, কানে মাথার ভিতরে আসেন। এটা দুইটা অর্থ বলেছি। একটা হচ্ছে কি, যিনি বংশ পরম্পরা যারা আসবে, আরেকটা হচ্ছে প্রতিনিধি হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন। যে যেখানে আছে সেখানে, আমি বলেছি, আপনি ভুলে গেছেন। আপনি ঘরে আছে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারবেন না। আপনার বোনের সম্পত্তি দেন নাই, আল্লাহর বিধানের বিরোধী কাজ করছেন না। কথা বুঝছেন কিনা? আপনার ছেলে নামাজ পড়েন না, আপনি কিছু করেন না, আল্লাহর বিধান বিরোধী কাজ কিছু করেন না। আপনি যেটা পারেন এটা করবেন, যেটা আল্লাহ দায়িত্ব দেন না এটার জন্য ব্যস্ত হওয়ার দরকার, এটা বলবেন যেটা করা দরকার। কিন্তু আমি আমি এটা ভুল এটা ভুল চিন্তাধারা, এটা ভুল চিন্তাধারা, এটা ভুল, মারাত্মক ভুল এটা। আপনি এই যে আমার মতো আলেম কয়জন আছে? আমার মতো আলেম কয়জন আছে মানে বলতেছি, আপনি ধরেন অনেক আছে, কতজন? কতজন হইতে পারে? আলেমদের সংখ্যা এমনিতেই কম। আপনি বুঝেন, যারা এলমি দিন বুঝে এদের সংখ্যা কম না? আর বুঝেন এটা, বুঝেন তো? তাহলে আপনি এই আমার মতো লোকে ক্ষমতায় না দিয়ে, আমার মতো লোকে ক্ষমতা যাওয়া যারা, তাদেরকে শুদ্ধ করে দিই, এটা আমার দায়িত্ব। ক্ষমতা তো আমি সবসময় যাব না, হ্যাঁ, পছন্দ নিচ্ছি না, মুখে পছন্দ নিব না, কিন্তু রোডে তো দিতে হবে। আমার আপনার মতে কথা চেষ্টা করে বুঝেন। আমি আপনি ধরেন আপনার ক্ষমতা দিয়ে দিন, আপনি রাখতে পারবেন একদিন? কারণ মানুষ যেগুলো এগুলিকে আপনি রাখতে দিবে না। এখন যারা আছে সচিব বলেন বা আমলা বলেন, আমলারা কি ইসলাম চায়? কেউ চায় না। আপনি পারবেন না জীবনে। তো কি করতে হবে? আপনাকে মানুষের মধ্যে আপনাকে ইমান ঢুকাইতে হবে। মানুষের ভিতরে ইমান যদি ঢুকে, মানুষ আল্লাহর সিস্টেমে আসবে। রাসূল কি আল্লাহ যেটা বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফুহুম ফিল আরদ। ঈমান আমল সালে পরিণতি হচ্ছে ক্ষমতায় আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছে, এরপর একটা ভোট করছিল না নির্বাচনে? রাসূল এক পাশে দাঁড়াইছে, এক পাশে আরেকজন দাঁড়াইছিল না? কারণ সবাই ঈমানদার, সবাই রাসূলকে চায়, যে যা আমার সমস্যা নাই। আমি যদি কোনো সবাই ঈমানদার বানাইতে পারি, আল্লাহর দুনিয়া ইসলামে ভরে গেলে আমার সমস্যা আছে, আমি যেই করতে হইব না এটা। আমি যদি কোনো প্রফেসর ইউনূসের নামাজি বানাতে পারতাম, কথা বুঝাতে পারছি, দিনদার বানাতে পারতাম, তাহলে প্রফেসর ইউনূস থাকলে আমার ক্ষতি আছে নাকি? আমি এখন পড়াইতে পারতাম, আর কষ্ট করা লাগতো না আমার কিছু, দিনভর আলেম তৈরি করতে পারতাম।
এখন পাগল হয়ে গেছে, কারণ মানুষ সবগুলো ইসলাম বুঝে না। এই যে এখানে যারা আসছে আপনার এই সারসা এলাকা, তাই না? সারসা এলাকাতে কত পার্সেন্ট ইসলাম চায় খুঁজে দেখেন। ওই ইসলামটা চায় যে ইসলামটা সহজই ইসলাম, বুঝছেন তো? এটা আসলে যে আল্লাহর দেয়া, রসুলের দেয়া ইসলাম, সেই সব কয়জনের মানে? তাহলে আপনাকে এই জিনিসটা তৈরি করে দেন না যে ক্ষমতা যাক আমার আপত্তি নেই, আমারও যেতে হবে জরুরি না, আমি এদেরকেই তৈরি করে দেই। ক্ষমতায় যাওয়া নিষেধ নাই, কিন্তু যারা ক্ষমতায় যাবে তারা যেন আমার কথাই বলে। এদেশের মানুষ এখনো বুঝে নাই যে ক্ষমতা, ইহুদিরা একটা জায়গায় ক্ষমতা আছে, ইয়াতে না, ইসরায়েলি, তাই তো? এর বাইরে পৃথিবী, আমেরিকান পুরোটা চালায় ইহুদিরা, ইহুদি লবি। ওরা কি ক্ষমতায় আছে? না। কেন? ওরা সবাই মন মাইন্ড এভাবে প্রেস করে এমন সাজাই নিছে যে যায় ইহুদিদের পক্ষে কথা বলে। হ্যাঁ, অন্য চালাচ্ছে এটা, বুঝতে পারছেন তো জিনিসটা? আমাদের মন মাইন্ড এমনভাবে সেট করে দিয়ে ইউরোপ আমেরিকাতে পাঠানো হচ্ছে। এরা খাইছে ওখানে, বড় হয়েছে ওখানে, বুঝেন কিনা কথাটা? আমাদের দেশের শাসক যেগুলি ক্ষমতা যাচ্ছে, এগুলি কারা তৈরি হচ্ছে? এমন লোকেরা যারা ইসলামকে কোনোদিনই পছন্দ করে না। ভালো করে দেখেন, ইসলাম প্রতিষ্ঠা হবে, শরিয়া আইন বিশ্বাস করে না ওরা। আপনার দরকার কি দরকার ছিল? প্রতিটি এলাকাতে শরিয়া আইন শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান দরকার ছিল, মাদ্রাসা দরকার ছিল, 10টা শরিয়া পড়াবো, পোলাপান যেন শরিয়া থেকে বাইরে যেতে না পারে। স্কুলগুলিতে শরিয়া বাধ্যতামূলক করব, শরিয়া পড়তে হবে, শরিয়া না পড়লে শরিয়া মানতে হবে। যে ক্ষমতা যায় আমার কোনো সমস্যা নেই। এটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই সবসময়। হারুন রশিদ বের হয়েছে খলিফা আবু ইউসুফের সাথে। খলিফা হারুন রশিদ ইমাম আবু ইউসুফের সাথে বের হয়েছে। এমন সময় আকাশে একটা মেঘের গর্জন শুনছে। তিনি বলছেন যে, শোনো, যেখানে ইচ্ছা তোমায় বৃষ্টি দাও, খাজনা কিন্তু আমার কাছে আসবে। কারণ তার রাজত্ব বড় ছিল, খাজনা তো উঠবেই। যদি আমি এই এলাকার মানুষগুলিকে ইসলামিক করে ফেলতে পারতাম, এখানকার যে লোকে আমার কাছে আসতো ভোটের জন্য, সে কি করতে বলেন তো? অন ইসলামিক লোকটা আসতো না, টুপি মাথা দিয়ে আসতো, দাঁড়িয়ে রেখে আসতো। সে সাহস করতো না এখানে সে কথা বলতো যে আমার ভোটটা দিন, বলতে পারতো না। কি তোমার ভোট দিব? তোমার তো চেহারা সুরত খবর নেই, তুমি তো আল্লাহর আইনে মানো না। তাহলে আমার সমস্যা হচ্ছে, আমি মনে করছি যে আমি যে করব, কিন্তু আমি এটা না করে আমি কি করতে হবে? আমি সবাইকে তৈরি করে দেই, এটা আমার জন্য উপকারী। কথা বুঝতে পারছি কথাটা? এইটা যদি করতে পারি সফলতা আসবে, আর কোনোদিন সফল হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে মদিনা রাষ্ট্র গঠন করে, সেই পদ্ধতিতে আপনি আসুন। এটা কি? মানুষদেরকে দ্বীনের উপরে বড় করে তুলুন, মানুষ তৈরি করে। আমার দেখ আরেক দেখ সমস্যা নাই, আমি যেতে হবে, আমাকে মরতে হবে, এই জিনিসটা বন্ধ করে দেন। আমি বাদ দেন, অন্য কেউ যাক, কিন্তু কাজটা করুক। কিন্তু তাকে আমি শিখাই দিই, ভাই এটা না মানলে কিন্তু ইমান থাকে না, এটা করলে কিন্তু কাফের হয়ে যাবে। আপনি শুরু করি দাওয়াতের কাজটা। ইমান কিভাবে যায়, ইমান কিভাবে থাকে, ইমাম কিভাবে হয়, তাওহীদ কাকে বলে, এটা শিখাই। রাসূল পদ্ধতি, নবীদের পদ্ধতি এটা। দেখবেন যে মানুষ আর কুফরিকে সমর্থন করতেছে না, কোন তন্ত্র মন্ত্র মানতেছে না। মানুষে বলবে যে এখানে আসতে পারবি না, তুই এখানে এসে খবর আছে আমাদের, বেনামাজি কি আসে, ভোট নি, একটা ভোটও পাইবি না, জামানত হারাইবে। দেখবেন এরপরে আল্লাহ আমাদের বুঝাতে হবে, ঠিক হয়ে যাবে। এটাই তো নিয়ম।